তো এটা আমরা বুঝতে পারি না, কিন্তু আপনি ধ্যান করলে, চুপ করে চিন্তা করে দেখেন, আপনার জীবনের প্রত্যেকটা মুসিবতের ভিতরে পিছনে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, বলে যে উর্দুতে বলে কয় জৈসে করনি ऐसे ভরনি, কয় হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। আপনি যা করবেন সেটার কনসিকুয়েন্স আপনার মানে ফিউচারে ফিউচারে আপনি এটা পাইতে থাকবেন। আর পাইয়া খালি অস্থির হইয়া আল্লাহরে দোষ দিবেন, নাউজুবিল্লাহ, আল্লাহ কেন আমার এটা দিলা, কেন আমার ওইটা, আর কেউ পাইলা না। এখন আপনি আপনার ছেলে মেয়েকে আপনি মনোযোগ দিয়ে সময় দেওয়ার সুযোগ পান নাই আপনি, কেন আপনি ওই যে ঘুষ খাওয়ার ক্যারিকেচার বুদ্ধিবাদী করার জন্য ব্যস্ত ছিলেন আপনি। তো যার কারণে আপনার ছেলেটা ওই যে সাধারণত ছেলে না বুঝলে বলে যে মেয়েটা ভেগে গেছে আরেকজনের সাথে, এমন একজনের সাথে ভেগে গেছে, এটা হয় অমুসলিম, আর নাইলে আপনার মাস্তান, হ্যাঁ, আর নাইলে আপনার কি বলে ক্রিমিনাল, হোয়াটএভার। হ্যাঁ, তো যাই হোক, কি বলতেছিলাম, তখন ওই যে নূহ আলাইহিস সালামের এই ঘটনাটা হচ্ছে যে যত রিডিকুলাসই মনে হোক না কেন, যত হাস্যকরই মনে হোক না কেন, আপনি আপনি আল্লাহ যেটা মানা করছে সেটার থেকে বিরত থাকতে গিয়া, খেয়াল করবেন, বিরত থাকার কারণে আপনারে বেকুব বলতেছে, আপনারা হাসি ঠাট্টা করতেছে নূহ আলাইহিস সালাম। স্টিল আপনি কি করবেন, ওইটার থেকে বিরত থাকতে থাকবেন এবং ওই নৌকা বানাইতে থাকবেন, যতই দেখতে হাস্যকর লাগুক না কেন। এই নৌকাটাও একটা সিম্বল, নাথিং বাট এ সিম্বল। সিম্বলটা কি? ওই যে আমি সুদি মর্গেজ নিব না, আমারে যতই তুমি হাসি ঠাট্টা করো, নিব না আমি। বুদ্ধিবাদী করে আমারে বলো একটা বাড়ি, হ্যাঁ, একটা বাড়ি তো নেওয়া যাইতে পারে না, আমি নিব না। কেন? কারণ আমি জান্নাতের বাড়ি নষ্ট করতে চাই না। আমার আল্লাহ আমার জন্য ওয়াদা করেছে জান্নাতে আমার জন্য বাড়ি তৈরি করে দিবে, আমি সেটার থেকে মাহরুম হইতে চাই না। যাতে করে ভাড়ায় আসি, থাক ভাই, ভাড়াইতে থাকি, অসুবিধা নাই। কাউন্সিলের বাড়িতে আসি, কাউন্সিলর আসি, ঠিক আছে, অসুবিধা। এভাবে করে যত রিডিকুলাস কয়, সবাই ঘুষ নিতেছে, আপনি এত কেন বোকা? এত ইজি এতগুলা টাকা নেওয়া, ইনকাম করা, এটা নিয়ে আশাআশি করে। আশাআশি করুক, আপনি নৌকা বানাইতে থাকেন, নূহ আলাইহিস সালামের নৌকা আপনি বানাইতে থাকেন। আমি আশা করি আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। যে এগুলা নাথিং বাট সিম্বল, সিম্বল অফ সবর। ওই যে 3-4 প্রকারের সবর যে বলছি, 4 প্রকারের সবরের মধ্যে সুবহানাল্লাহ, কয়টা বলবো? আসছি মাত্র আজকে নূহ আলাইহিস সালামের পর্যন্ত। আমার মনে হয় যে উড়াউড়ি করার দরকার নাই আমাদের, আমি মেবি আর একটা বলবো ইনশাআল্লাহ।